ছোটু এটা ভালো করে একদম বেঁধে নিচ্ছে একদম। কি আগে আজকে ভোটটা দেবে সবাই। চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই এখন কেমন আছো? আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আর এখন বাজছে প্রায় সকাল 6টায়, ঘুমটা একটু উঠতে দেরি হয়ে গেল। তো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস হতে চলেছে। আজকে হচ্ছে আমাদের এখানে একজন মহান ব্যক্তি আসতে চলেছে, তো তাকে আমরা দেখতে যাবো। তো সেটা হয়তো পরে বলবো। আর এই ঘুম থেকে উঠলাম, যাই হোক ভালো লাগছে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি। আর তখন একটু চুলটা একটু বাগিয়ে নিই হালকা করে। তো চুলটা তো বাগানো হয়ে গেল, কেমন লাগছে বলো? তো চলো ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। তো আবার দেখা করি একটু পরে তোমাদের সাথে। A few moments later. জল দাও, জল দাও। দেবো দাঁড়া, একবারে জল দিলে মাখতে অসুবিধা, কম জলে ভালো মাখা যায়। তো এখন এটা বেলের শরবত হবে। এই দেখো এখন ভালো করে এগুলো চটকানো হচ্ছে বীজগুলোকে বার করবার জন্য। তো তুমি একটু জল দাও, না বীজগুলো বেরোবে কি করে? অনেক বীজ আছে, অনেক। আমাদের বেলের শরবতের জন্য রেডি হচ্ছে। আর অনেক বীজ আছে না? বীজ আছে, সব বার করে ওই প্লেটটাতে রাখা হচ্ছে এখন। যাই হোক, একটু বেশি করে হয়ে গেলে ভালো। 3টে না 2টো বেল ছিল, 2টো বেলকে দিয়েছি। এটা ভালো করে রেডি হোক ততক্ষণ। এখন এটা জল দিয়ে অনেকটাই হয়ে গেছে, তো এখন অনেকটাই রেডি হতে চলেছে। আর একটু জল দিলেই ব্যাস, তারপরে একটু বেশি হয়ে যাবে। আর তার সাথে একটু মিষ্টি জাতীয় জিনিসও দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো কেমন হবে বন্ধুরা, এই গরমে যদি বেলের শরবত খাই খুবই ভালো হবে। দেখতে থাকো কমপ্লিট হওয়া পর্যন্ত। আর এটার সাথে একটু গুড় দিয়ে দেবো, গুড়ের সাথে খেতেও ভালো লাগবে। কি সুন্দর লাগছে, দেখলেই জিভে জল চলে আসছে মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। এগুলো যদি একবার দাঁতে চিপা গেছে তো একেবারে তিতো হয়ে যাবে। বেলের যে শরবত খাওয়ার যে গুণ, সেই গুণটাই মুখের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এগুলো একটু ভালো করে একটু আলাদা করে তুলে নিলেই ভালো নাকি? যাই হোক চলো, এটা হয়ে যাক, কমপ্লিট হোক ততক্ষণ। আর এর সাথে একটু মিষ্টি অ্যাড করে দাও, ব্যাস খুব সুন্দর লাগবে। তা গরমে তাহলে বেলের শরবতটা খেলে সত্যি খুব ভালো লাগবে। আর একটু বাকি আছি রেডি হতে, ব্যাস রেডি হয়ে গেলেই তারপরেই খাওয়া শুরু করে দেবো, তোমাদেরকেও দেখাবো, খুব মজা লাগবে। বাবা গেল হাতটা ধুতে, আর রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই রেডি একদম কমপ্লিট। আর তার সাথে আমিও 2টো গ্লাস নিয়ে চলে আসি এই সময়। এই দেখো রেডি হয়ে গেছে পুরো। আর তার সাথে আমিও 2টো গ্লাস নিয়ে চলে এসেছি, ব্যাস এটা এবার ঢালবো। এবার রেডি হবে, খাওয়ার জন্য রেডি করা হবে। রেডি করে নিয়েছে, দেখো বাবা চলে এসেছে, এবার ঢেলে দিচ্ছে। তাড়াতাড়ি ঢালো, হয়তো আর পাচ্ছি না সামলাতে, এবার খেতে হবে। মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে নাকি? খুব ভালো হয়েছে। চলো খাবো এবার। এই দেখো ঢালা হয়ে গেছে, এবার একটু খেয়ে নেবো। খুব সুন্দর লাগছে খেতে। আর বাবার তো মনে হয় খাওয়া হয়ে গেছে, আমি স্টার্ট করলাম, খেয়ে নিই। খেয়ে নিলাম, খুব সুন্দর লাগলো খেতে। যাই হোক, গরমে একটু বেলের শরবত না খেলে মনটাই কেমন কেমন লাগে। সকালবেলায় বাবাকে অনেকক্ষণ ধরে বলছিলাম বেলের শরবত খাবো। যাই হোক খেলিছি, ভালো হয়েছে। আর তার সাথে আজকে একটা বড় ব্যাপার হচ্ছে, আজকে আমাদের এখানে যোগী আদিত্যনাথ আসবে। তো ওই জন্য আমি দেখতে যাবো ভেবেছি। আমার সাথে আমার একটা বন্ধু যাবে বলেছে, ছোটু, তুই যাই একসাথে দুজনে মিলে যাবো। আজকে মেন বলতে গেলে অ্যাকচুয়ালি যোগী আদিত্যনাথকে দেখবো ভাই, লাইফের সামনে দেখবো প্রথমবার। কি মজা হবে বলো তো? আর যদি দেখতে পেয়ে যাই তো খুবই ভালো হবে, খুব সুন্দর লাগবে। যদি দেখতে পাই তো খুবই ভালো হবে। মানে কী বলবো, বলে বোঝানো যাচ্ছে না, যতক্ষণ ওই জায়গাতে যাচ্ছি। তো আমরা একটু পরে রেডি হয়ে বেরাতে যাবো, কেন এখন টাইম দিয়ে যে দুপুর 2টো 2:30টার মধ্যে আসবে। আর এখন তো বাজতেই গেলো 12টা প্রায় বলতে গেলে। তো একদম রেডি পুরো যাওয়ার জন্য। চলো তাহলে একটু পরে আবার দেখা করি তোমাদের সাথে। তো এখন আমাদের বেরাবার সময় হয়ে গেছে, আর ছোটুও চলে এসেছে, এই দেখো। তো আমরা এখন আবার বেরোবো, দেখি ওখানকার কন্ডিশন কীরকম আছে। চলো বেরোনো যাক। এখন যোগী আদিত্যনাথকে দেখতে যেতে হবে, আর রাস্তায় প্রচন্ড ভিড় হতে পারে। টুপিটা পরে লিখি এখন। তো টুপিটা এখন নিলাম, হ্যাঁ টুপিটা পরে বেরোবো। দেখো টুপি নিয়ে নিয়েছি, এটাই মাথায় আমি পরবো, যাবো। চলো রেডি? তুই তো ইয়েটা করবি বলি কর না, কেন টুপিটা ভালো লাগছিল তো, কি সময় পাগড়িটা করে এলি পাঞ্জাবিদের মতো। ঠিক আছে চলো বাইরের দিকে যাওয়া যাক এখন। রাস্তায় বেরিয়ে গেছি, আর রোদ তো প্রচণ্ড আছে, তার সাথে সাথে দেখো ছোটো যাচ্ছে আর আমি যাচ্ছি, দুজন একসাথে পুরো রেডি পুরো। জানি না ওইখানে কীরকম এখন ভিড় থাকবে,
আমরা যাচ্ছি মেন জয় শ্রীরাম। জয় শ্রীরাম শুরু করে দিয়েছে। সেটা অ্যাকচুয়ালি ব্লগের মধ্যে দেবো এটা কি, যেহেতু কারণ যোগী আদিত্যনাথ আসছে এই কারণে। চলো এখন বাজারের দিকে যাই। রোদটা দেখো কি ডেঞ্জারাস রোদ, আর এদিকে ছোটু এটা ভালো করে একদম বেঁধে নিচ্ছে একদম। আগে আজকে ভোটটা দেবে সবাই। চলো যাওয়া যাক, যাওয়া যাক চলো। আমরা এখন প্রায় মাচানতলার কাছাকাছি চলে এসেছি, আর এদিকে দেখতে পাচ্ছ আমরা দুজনেই যাচ্ছি এখন। জানি না ওইখানে গিয়ে বিশাল ভিড় হবে, একদম ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা করি চলো। এই তো চলে এলাম কি সুন্দর এখানটাতে। এই দেখো এটা হচ্ছে আমাদের মাচানতলা মোড়, আর তার সাথে এত লোক আস্তে 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 লোকের ভিড় লাগতে থাকছে। আর এদিকে দেখো কি সুন্দর সোয়ারিয়াটা করেছে। এখানে আশা করি যোগী আদিত্যনাথজি দাঁড়াবে না, তো আমাদের এখানকার লোকে হয়তো এখানে বক্তৃতা দেবে। আর তার সাথে এটাকে অ্যাকচুয়ালি মাচানতলার মোড় বলে। আর এদিকেও রাস্তায় যাবে, ডান দিকেও রাস্তায় যাবে। আর এদিকে যে বড় গেটটা দেখতে পাচ্ছ, ওটা আগে আমাদের স্কুলের গেট ছিল, ভিতর দিকে স্কুল আছে, যেটা আমরা আগে স্কুলে পড়তাম। তো এই দিকের যে রাস্তাটা, এদিক দিয়ে উনি আসবে। চলো এদিকটাতে যাওয়া যায়, দেখি কীরকম লোক সংখ্যা হয়েছে এখন। একটু একটু করে এগিয়ে গিয়ে দেখি, একটু ঘুরিয়ে নিই ভালো করে। এই দেখো এই জায়গাটা একটু বড়ই আছে ভালো। তো দেখতে পাচ্ছ রাস্তার ভিড়টা এখনও লাগেনি সেরকম, নর্মালি ভিড় লেগেছে। আর চারদিকে পুরো লোকাময় পুরো একদম হতে যাচ্ছে না। এখানে দাঁড়াবো না, আগে দিয়ে চল ঘুরে আসি দেখি কী করছে সবাই। আমি কীরকম বলছি জায়গা পরিস্থিতি কীরকম লাগছে দেখি। ম্যাক্সিমাম বেশি লোক না, এখন ফাঁকা আছে পুরো রাস্তা। একটু পরে দেখবো পুরো ভিড় লেগে যাবে পুরো কি পুরো। তাহলে ভিতর দিকে যাই দেখি কীরকম লাগছে এখন ভিতর দিকে গিয়ে পড়ে। হ্যাঁ হালকা ঢুকে যাবি নাকি? যাচ্ছি তাহলে একটু পরে। ওই যে বাজারটা দেখতে পাচ্ছ, ওই বাজারটার ওদিক থেকে পুরো একদম সোজা হয়ে এদিকে বেরোবে পুরো। বলছে একটু পরে ঢুকবে, তার জন্য আমরা একটা কাজ করলাম, আমরা একটা সাইড করে একটা জায়গা করে নিলাম, এখানে এসে দাঁড়িয়ে গেলাম। চলো দেখি কখন ঢুকবে। এই দেখো এখন বাপরে বাপ এত লোক হয়েছে। আর তার সাথে কে আসছে দেখো সামনে, চোখে প্রধান সিকিউরিটি অ্যাকচুয়ালি বলতে গেলে, মেন গার্ড জেসিবি। বাপরে বাপ, এই তো অরিজিনাল। ও কি দারুণ লাগছে কিন্তু, বল কি দারুণ লাগছে, সেই লাগছে দেখতে, সেই লাগছে দেখতে। এরপরেই আসবে আমাদের যোগী আদিত্যনাথ। এটা প্রথম ট্রায়ালটা দিল, এরপরে আসবে। লোক দেখো বাবারি, লোক দেখো কত লোক, বাপরে বাপ প্রচুর লোক। আমাদের মনে হয় এখানে এরকম লোক আগে কোনো দিনও হয়নি, এই প্রথমবার হচ্ছে মনে হয়। কি দারুণ লাগছে, প্রচুর লোক প্রচুর। আস্তে 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 করে এগাচ্ছে এগাচ্ছে এগাচ্ছে। ওই দেখো গাড়িটা মনে হচ্ছে আসছে, এটাই কি পিছনে যেটা আসছে এটাই, এটাতে যোগী আদিত্যনাথ আসছে। দেখো দেখতে দেখো দেখতে দেখো কত লোক দেখো বাপরে। এগুলো হচ্ছে ওদের গার্ড। আবার এই যোগী আদিত্যনাথ যে গার্ডগুলো জানা মাথা খারাপ হয়ে যাবে, বাপরে বাপ। সব হাত তুলে আছে, জয় শ্রীরাম করে চিল্লাচ্ছে সব। আমি একটু আধটু বলে দিচ্ছি এই গার্ডগুলো। হ্যাঁ লাইফে প্রথমবার দেখছি, মানে কি বলবো, কি বলার নাই। বাবারি ওরে বাপরে কি দারুণ লাগছে, বাপরে বাপ। বাড়ি পিছনে এর গার্ডগুলো দেখো, ও যা সব একদম পারমিশন ফুল আছে, কিছু গোলমাল হলে একদম চালিয়ে দেবে ধ্যার করে। কতগুলো গাড়ি দেখো পিছনে, একটা দুটো, এগুলো সব মানে কিছু কিছু ব্যাপার আছে গাড়িগুলোতে। দেখতে কিন্তু বিশাল লাগে যায়, কি বলবো, এত লোক, এত আর্মি, এত বড় বড় সব ইয়া যোগী আদিত্যনাথ। একবার কবজায় চলে এলে প্রচুর ভিড়ে যায়, প্রচুর ভিড়। কত লোক যাচ্ছে দেখো, মনে হচ্ছে সেনার পর সেনা, সেনার পর সেনা যাচ্ছে। এদিকে হাই প্রচুর ভিড়, প্রচুর মাথা খারাপের মতো বৃদ্ধি দিয়েছে পুরো একদম। আর সবাই দেখছে আমাদের দিকে, বাপরে বাপ। দেখো দেখো তুইও দেখ, দেখো বাপরে বাপ, মাথা খারাপ হয়ে মাথা খারাপ। এই বেলুনগুলো লোক দেখছি কি সুন্দর। তো দেখা হয়ে গেল, প্রচণ্ড ভিড় ছিল। তার সাথে এখন আমরা বাড়ি যাচ্ছি, প্রচুর গরম প্রচুর গরম। যাই হোক চলো এখন বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে ফের আবার দেখা করছি। এখন বাড়িতে চলে এসেছি। বাপরে বাপ এত ভিড়, মারাত্মক ভিড় ছিল, মারাত্মক। যোগীজিকে দেখে পুরা মন তো একদম কি বলবো, একদম সম্পূর্ণ ভরভরা হয়ে গেছি, সম্পূর্ণ একদম আনন্দে আত্মহারা হয়ে গেছি মনে হয়। খুব সুন্দর লাগলো দেখে, আমার গায়ের লোম তো পুরো একদম খারাপ হয়ে গেছিলো বলতে গেলে। খুব সুন্দর লাগলো দেখে। চলো এখন এবার আমি একটু স্নান করে নিই, কারণ চা ঘেমেছি দেখতে পুরো একদম চটপটা করে ঘেমে গেছে। দেখো পুরো ঘেমে গেছি, একদম হাত পা সব পুরো একদম ঘেমে গেছে। তো চলো চানটা করে আসি, ফ্রেশ হই। চান করে চলে এলাম, একদম পুরো একদম ফ্রেশ হয়ে গেলাম। তোমরা সবাই দেখলে তো যোগী আদিত্যনাথকে,
আমি তো ফার্স্ট টাইম দেখলাম আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলাতে। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। মানে কি যে বলবো, আমরা বলার কিছু নেই। সেরকমভাবে মাথায় পাগড়ি দিয়ে টুপিও কি দারুণ লাগছে। আর পিছনের কাঠগুলো মানে আলাদা লেভেলের সব। সে পিছনের কাঠগুলো এমনভাবে আছে না, সে বলে না সিনা তানকে খাড়ায়, তো ওরকমই লাগছিল। চলো, তো ওরকমই লাগছিল। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর তার সাথে আমি বাড়িতে এখন একাই আছি। কেউ নেই বাড়িতে, না বাবা আছে না মা আছে, কেউ নেই, সবাই একটু বাইরের দিকে গেছে। আর এতটা জার্নি লেগেছে আজকে, ওইখানে গিয়ে সেই দুপুর 1টায় বেরিয়েছি, আর বাড়ি এসেছি প্রায় 6টার কাছাকাছি। তো এসে স্নান করলাম, তো যাই হোক, কিন্তু খুব হ্যারানি লাগছিলো। আর তাই আজকে আর সেরকম কিছু আর ভিডিওর মধ্যে এক্সট্রা আর কিছু করলাম না। তাই এখন পুরো ফুল রেস্ট নেবো। ওই জন্য আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।